বন্ধুরা, গতকালকের ভিডিওতেই আপনাদের সাথে টেকনিক্যালি আলোচনা করেছিলাম নিফটির ক্ষেত্রে এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন কি। টেকনিক্যালি যদি ধরেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ঠিক এই সুইং লোটা যদি ব্রেক করে, যেটা হচ্ছে 25,532-30, তাহলে কিন্তু এখান থেকে বেশ কিছুটা তলার দিকের জন্য মুভ করবে এবং তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে প্যাটার্ন তৈরি করবে, যেটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে বা বেশ কিছু লেভেল আছে যেটা ব্রেক করলে তলার দিকের জন্য মুভ করতে পারে। আর ডিটেলসে আলোচনা করছি না, কারণ গতকালকের ভিডিওতেই কিন্তু এটা আলোচনা অলরেডি কিন্তু করে দেওয়া আছে। লেভেল টু লেভেল আওয়ারলি চার্ট প্যাটার্ন 5 মিনিটের টাইম ফ্রেম দিয়ে কিন্তু অ্যানালিসিস করানো আছে। আর কি সিচুয়েশন ছিল, যদি কোনো কারণে দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে 25,660-এর ওপরে কন্টিনিউ শাসন করছে, তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্টটা বেরোবে, কিন্তু সেটার চান্স কম ছিল। তলার দিকে এই লেভেলটাকে ফার্স্ট ব্রেক করে তলার দিকে আসার চান্স কিন্তু বেশি ছিল। ব্যাংক নিফটির তো সেম সিচুয়েশন, দেখতেই পেয়েছেন যে 8,960 এখানে একটা সুইং লো আছে। তো এই লেভেলটাকে যদি ব্রেক করে তলার দিকের জন্য মুভ করতে হয়, তাহলে এই লেভেলটাকে ব্রেক করবেই। ব্রেক করলে একটা সুন্দর মুভমেন্ট কিন্তু আমরা তলার দিকের জন্য পেতাম এবং তারপরে এখান থেকে যদি ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী রিভার্সাল ট্রেডের কোনো জায়গা থাকতো বা তৈরি হতো, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু হতো। এবার গ্যাপ আপে যদি খোলে আর এই রেঞ্জটার উপরে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, যেটা হচ্ছে 61,360, তাহলে এখান থেকে আস্তে আস্তে মোমেন্টাম পাবেন। বেশ কিছু লেভেল আছে আওয়ারলি ফ্রেমে, সুইং হাই সুইং লো, ওইগুলো যদি ব্রেক করে সেখানে গিয়ে মোমেন্টাম তৈরি হবে। তো এটা ছিল টেকনিক্যাল বিশ্লেষণ। কিন্তু গতকালকে একটা খবর এসেছে, আবারও আমেরিকা থেকেই এসছে, এবং আমেরিকান সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ যেরকম ইচ্ছা লাগাচ্ছিলেন বিভিন্ন দেশের ওপর, সেটার ওপর কিন্তু নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে, মানে বাতিল করে দিয়েছে। তো সেগুলোকে পুরোপুরি 0% ট্যারিফে কিন্তু নিয়ে চলে এসছে, মানে 0% মিনস হচ্ছে আমরা 0% থাকাকালীনও 3.5%-এর মতন ট্যারিফ কিন্তু দিতাম। সেটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা। কিন্তু এছাড়াও যদি দেখেন, এক্সট্রা ট্যারিফ নামে যে ব্ল্যাকমেল চলছিল ওয়ার্ল্ডের সঙ্গে, এবং ইন্ডিয়ার সঙ্গে 50% ট্যারিফ অলরেডি কিন্তু আপনারা জানেনই যে 50% ট্যারিফ লাগানো হয়েছিল। 25% হচ্ছে রাশিয়া থেকে তেল কেনার জন্য, আর 25% হচ্ছে ট্রেড ডিলের জন্য। এই 25%টা 18%-এ নেমেছিল, আর 25% যেটা রাশিয়ার অয়েল কেনা হচ্ছিল তার জন্য যেটা লেগেছিল সেটাও রিমুভ হয়েছিল। আর ট্রেড ডিল ফাইনালের কথা চলছিল, সেটা হচ্ছে মার্চের মিডিল করে। কারণ সেখানে যদি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ মনে করা হচ্ছে যে ওখানে সমাপ্ত হয়ে যাবে মার্চের মধ্যে, এই সময় রাশিয়ার ওপর কোনো ট্যারিফ থাকবে না, সুতরাং রাশিয়ান অয়েল আমাদের কেনার জন্য কোনো বাধাও থাকবে না। এরই মধ্যে এই ট্যারিফ ইনপুট করার যে প্রসেস, এটা হচ্ছে আমেরিকান সংসদের হাতে আছে, তাকে ওরা বলে কংগ্রেস। তো কোর্ট সেটাই জানতে চেয়েছে যে এটা আপনার পাওয়ারের মধ্যে পড়ে না, এটা আপনি এরকম ভাবে ট্যারিফ লাগিয়েছেন কিভাবে। তো সুতরাং ওটাকে বাতিল করে দেওয়া হয়। মাঝরাত্রিরে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে এসে, মানে সুপ্রিম কোর্ট নামে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, সেটা ডিটেলসে মিডিয়াতে আপনারা পেয়ে যাবেন। কিন্তু নর্মালি যদি দেখেন, একটা ওদের ওখানে আইন আছে, যেটা 55 বছর আগেও সেই আইন অনুযায়ী 10% ট্যারিফ লাগানো হয়েছিল। তো সেই আইনটাকে কাজে লাগিয়ে 10% ট্যারিফ কিন্তু লাগিয়েছে। এটা যদি ভাবেন যে এটা অল টাইমের জন্য, সেটা কিন্তু নয়, 5 মাসের জন্যই কিন্তু লাগানো যায়। বাদ বাকি কিন্তু জিরো ট্যারিফ, মানে 5 মাস পর্যন্ত আপনি ওটা 10% পর্যন্ত ট্যারিফ নিতে পারেন। আগের বারে যখন বাজেট প্রেস হচ্ছিল, এসটিটি বেড়েছিল, ট্রেডাররা তলার দিকের জন্য মুভ করিয়েছিল, তারপরে রাত্রিবেলা যখন অ্যানাউন্সমেন্ট হয় ট্যারিফ ডিল হয়ে গেছে, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার ট্রেড ডিল হয়ে গেছে, তখন দেখেছেন লাইভ হাইয়ের কাছাকাছি বাজার খুলে গেছিল। এটাও একটা বড় খবর, কিন্তু কিভাবে রিয়াকশন আসবে সেটা কিন্তু বলতে পারবো না। এটা একটা পজিটিভ, যেটা 18% লাগছিল
আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 18%টা যেটা হচ্ছিল, সেই 18% ট্যারিফটা এখন 10%-এ নেমে এসছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমেরিকান যে আদালত 0% করেছে, ডোনাল্ড ট্রাম্প মাঝরাত্রির থেকেই ওটাকে 10%-এ কনভার্ট করেছে। সুতরাং 5 মাসের জন্য কমসে কম বলা যেতে পারে যে ওরা 10% যদি রেখে দেওয়া হয় তো 10% থাকবে। তারপরে কি হবে সেটা পরবর্তীকালের ব্যাপার। আবারও একদিন ছেড়ে নেক্সট দিন থেকে আবারও 10% ট্যারিফ লাগানো যায় কিনা সেসব আমার জানা নেই, বা এর মধ্যিখানে কি কি হবে জানি না। এর মধ্যে মিড টার্ম ইলেকশন আছে, তো সেই মিড টার্ম ইলেকশনও ডোনাল্ড ট্রাম্প হেরে যাবেন কিনা সেটাও জানি না। তো এইগুলো কিন্তু জিও পলিটিক্স এর মধ্যে চলছে। এর মধ্যে বড় খবর হিসাবে যেটা ট্রেড ডিল অ্যানাউন্সড যেরকম ভাবে মিডিয়াতে খবর চলেছিল, তার ফলে আপনারা দেখেছেন যে রাত্রির এই গিফট নিফটি বা এটিএফ এর মধ্যে ভয়ঙ্কর বাইং এসেছিল। সেইটা কিন্তু এফেক্ট পড়েছিল পরের দিন বাজারে, আমাদের লাইভ হাইয়ের কাছাকাছি খুলেছিল। তারপর থেকে এক সপ্তাহ কিন্তু ডামাডোল বাজার, সেখানে কিন্তু কোনো ধরনের মুভমেন্ট কিন্তু আমরা সেরকম ভাবে দেখতে পাইনি। খুবই ট্রিকি নয়েজ ছিল, আর প্রথম 5 মিনিটের মধ্যেই যা হবার হয়ে যাচ্ছিল। গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলছিল, 5 মিনিটের মতন একটা মুভমেন্ট থাকছিল, তারপর কিন্তু বাজার একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই কখনো ওপর কখনো তলায় এই করেছে। ট্রিকি নয়েজ সৃষ্টি হয়েছে, এছাড়া কিন্তু বাজারের মধ্যে কিছু দেখা যায়নি। তো এই সিচুয়েশনটা কেন হয়েছিল? কারণ ওটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল বাজারের মধ্যে। আবারও যদি সোমবার দিন দেখেন যে লাইভ হাইয়ের তে গিয়ে গ্যাপ আপ হয়েছে বা লাইভ হাইয়ের কাছাকাছি গ্যাপ আপ হয়েছে, তাহলে আবারও কিন্তু প্যাটার্ন যেটা টেকনিক্যালি চার্ট অনুযায়ী যেটা আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছিল বাজারের মধ্যে, তো সেই জিনিসটা আবারও কিন্তু ঘেঁটে যাবে। আবারও কিন্তু আপনারা ওই এক সপ্তাহ দেখবেন যে বাজারের মধ্যে এরকম আগের 1-1.5 সপ্তাহ আগে যেরকম সিচুয়েশন ছিল ওই রকমই কিন্তু পুরো সপ্তাহটা দেখবেন। আপনার সাথে বহুবার শেয়ার করেওছি যে তবে থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান গদিতে বসেছেন, রাষ্ট্রপতি হয়েছেন, তো ওয়ার্ল্ডের জন্য একটা তো দুবিধার ব্যাপার যে এখানে কোনো পলিসি পার্মানেন্টলি সাস্টেন করছে না। যখন যেরকম মনে হচ্ছে খামখেয়ালির মতন সেই জিনিসগুলো কিন্তু চাপানো হচ্ছে, জোর করে বলুন, যুদ্ধের ভয় দেখিয়ে বলুন, ট্যারিফের ডিলের কথা বলে বলুন, কারণ এইরকম করেই চলছে অলরেডি। যতক্ষণ চালানো যায় সেটাই চলছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, যে বাজার যখন রিয়াকশনের মধ্যে আসছে তখন কিন্তু বাজারে কোনো মুভমেন্ট হচ্ছে না। সেই জন্য আমরা লাইভ হাই থেকেও তলার দিকের জন্য মুভ করেছি। দুদিন বাজার ঠিক হতে না হতে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড হলেও, গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি যে রেঞ্জ বাউন্ড হলেও বাজারের মধ্যে কিন্তু সুন্দর মুভমেন্ট কিন্তু কাজ করা গেছে। সেটা কিন্তু আবারও নষ্ট হতে পারে। জানি না, আজকের দিনে আমি উইকলি ভিডিও নিয়ে আলোচনা করব বলে রেডি হচ্ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি যেটা সেটা বড় সড়ো গ্যাপ আপ একটা চান্স তো আছেই। কারণ ওই সিচুয়েশনে যখন 25% থেকে 18%-এ ট্যারিফটা নামানো হলো, তাতে যদি গ্যাপ আপ লাইভ হাইয়ের কাছাকাছি হতে পারে, এখানে তো সেই 18%টা এখন মিনিমাম 10% হয়ে গেল, তাহলে আবারও কিন্তু গ্যাপ আপ হতে পারে। এবার এখানে কিরকম ভাবে বাজার রিয়াকশন দেবে সেটাই দেখার। যদি টেকনিক্যালি রিয়াকশন দেয় ছোটখাটো গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের পর, যদি দেখা যায় যে প্রপার মুভমেন্ট করছে বাজারের মধ্যে, তাহলে তো ঠিক আছে, কাজ করা সম্ভব। যদি বড় সড়ো গ্যাপ আপ হয়ে যায়, আবার লাইভ হাইয়ের কাছাকাছি চলে আসে, তারপর যদি ওখান থেকে তলার দিকের জন্য কিছুটা মুভ করে বন্ধ করে দেয়, তাহলে নেক্সট আরো 4-5 দিন দেখবেন আপনারা ওটাকে অ্যাডজাস্ট করতে করতে সময় চলে যাবে। সুতরাং ট্রেডিং বলে আগামী সপ্তাহে তো কিছু কিন্তু থাকবে না। যেটা নিয়ে অ্যানালিসিস করবো ভেবেছিলাম সেই জায়গাটা কিন্তু তৈরি হবে না। কারণ এইগুলোই কিন্তু বাজারের মধ্যে চলছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আবার তাজা তাজা উদাহরণ হচ্ছে ইরান আর আমেরিকা অলরেডি কথাবার্তাও বলছে নিজেদের মধ্যে, পরমাণু বোম বা ইউডিয়াম ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা হচ্ছে আপনার 90%, যেটা ইরান কিছুটা বানিয়েছিল, তো সেটা সারেন্ডার করার কথা বলছে।
এসব ডিল চলছে ভেতরে ভেতর, যেখানে গিয়ে হবে না বা কিছু করার থাকবে না, বড় কিছু করার জন্য ইরানের প্রতি অ্যাটাকও হতে পারে, সেখানে বাজার আবারও অস্থির হবে। যেটা কালকে লাইভ হাই দেখবেন, মানে সোমবার দিন লাইভ হাই থেকে হয়তো বাজার খুললো দেখলেন, সেটা হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট মঙ্গলবার দিন দেখতে পেলেন যে তলার দিকে বাজার গ্যাপ ডাউনে খুলে গেল বড় সড়ো। বা এই যে খবরটা ট্যারিফ ডিলের খবর এলো, রবিবার কাটতে না কাটতে সোমবার তো ভাবছেন হয়তো যে উপরের দিকে বাজার খুলবে, হয়তো দেখলেন যে রবিবার দিনই অ্যাটাক হয়ে গেল মাঝরাত্রিরে, বা সোমবার দিন ভোরের দিকে অ্যাটাক হয়ে গেল ইরানের ওপর, যুদ্ধ শুরু হয়ে গেল, তাহলে তো বুঝেই যান যে আলটিমেট আবারও ওই সেই প্রভাবটা পড়বে গ্যাপ ডাউনে। তো এই জায়গাগুলো সমস্যা আছে। তো আগামী সপ্তাহে কি হবে জিও পলিটিক্স এর ওপর কিন্তু নজর রাখুন। বারবার বলি আপনাদের একটাই কথা, কারণ হচ্ছে এই জিও পলিটিক্স যদি একটু হলেও বুঝতে পারেন, তাহলে কিন্তু জায়গাগুলো অনেকটা পরিষ্কার হয় এবং বাজার কি ধরনের মুভমেন্ট করবে সেটা আপনারা কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন। কারণ এইগুলোর প্রতি প্রভাব তো আপনারা অলরেডি দেখছেন। এবং ডোনাল্ড ট্রাম্প যবে থেকে শপথ নিয়েছে ইন্ডিয়া অনেক বেশি ট্যারিফ লাগায়, অনেক বেশি ট্যারিফ লাগায়, এরকম করছিল, তারপর যখন বেশ কিছু ক্ল্যারিটি ছাড়াই ট্যারিফ অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, তখন বাজার তলার দিকের জন্য আবার কখনো পজিটিভ দু চারটে সেন্টিমেন্টের কথা বললো, বাজার দেখলেন যে ওপরের দিকের জন্য। এইরকম করতে করতেই কিন্তু আমরা 5-6 বার এই জিনিসগুলো কিন্তু দেখেছি অলরেডি 1-1.5 বছরের মধ্যে, শুধু এই সিচুয়েশন গুলো ক্রিয়েট করেই। আবার সোমবার দিন কি হবে সেটা দেখার। এখান থেকে টেকনিক্যালি যে মিলবে না সেটা তো বুঝতে পারছি, যদি টেকনিক্যাল মিলতেই হয় তাহলে এইসব আশপাশেই খুলবে, তারপর প্রপার মুভমেন্ট পাবেন, রেঞ্জ বাউন্ড বাজার হলেও মুভমেন্ট থাকবে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে যেরম চলছে সেরমই চলবে, ট্রেড কিন্তু হবে না। আর এর মধ্যে যারা যারা ট্রেড করতে যাবেন বারবার, তারা কিন্তু ট্র্যাপ হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বিশেষ কিছু তো আর বলার নেই। যতটুকুনি পারলাম এই ছোট্ট ভিডিওটার মাধ্যম দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।